আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিষয় ঢাকা-৩ সংসদীয় আসন। ঢাকা-৩ সংসদীয় আসনটি রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসন। ঢাকা-৩ আসনটি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা, আগানগর, তেঘরিয়া, কুন্ডা ও শুভান্ঠা এই ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে সাধারণ জনবহুল শহর, আবাসিক এলাকা, ব্যবসায়ী এলাকার পাশাপাশি শিল্পাঞ্চলও আছে। এখানে ভোটারদের মধ্যে কর্মজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী ও শিক্ষার্থীদের সংখ্যা বেশি। বিএনপি জোটের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বর চন্দ্র রায় ১৯৫১ সালের ১ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জ্ঞানেন্দ্র চন্দ্র রায় ও মাতার নাম সুমতি রায়। তার স্ত্রী ঝর্ণা রায়। তার স্থায়ী ঠিকানা মির্জাপুর, কেরানীগঞ্জ এবং সেখানে এখন বসবাস করতেছেন। তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। গয়েশ্বর চন্দ্র রায় ছাত্র জীবনে প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গঠিত হলে তিনি যুবদলে যোগদান করেন। পরবর্তীতে যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার পর তিনি টেকনোক্র্যাট কোটায় তৎকালীন পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপর তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও পরবর্তীতে স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো গয়েশ্বর ঢাকা-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচনে ৭৮,৮১০ ভোট লাভ করেন এবং তৎকালীন আওয়ামী লীগের নজরুল হামিদের কাছে পরাজিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় একই আসন থেকে বিএনপির মনোনয়ন লাভ করেন। তিনি তার হলফনামায় আয়ের উৎস হিসেবে উল্লেখ করেছেন বিভিন্ন অ্যাপার্টমেন্ট, বাড়ি ভাড়া থেকে আয়। জামাত জোটের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুর ইসলাম। তিনি ১৯৬৯ সালের ১৯শে মার্চ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া খালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হায়দার আলী ও মাতার নাম মফিজা খাতুন। তার স্ত্রী মক্তা ইসলাম। তার স্থায়ী ঠিকানা ইকুরিয়া খালপাড়া, দক্ষিণ কেরানীগঞ্জ এবং সেখানেই বসবাস করতেছেন। তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। মোহাম্মদ শাহিনুর ইসলাম রাজনৈতিক ও সমাজ সংগঠনের সক্রিয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা-৩ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি দীর্ঘদিন জামাতের নেতৃত্বে রয়েছেন। হলফনামায় তার আয়ের উৎস হিসেবে উল্লেখ করেছেন বাড়ি ও অন্যান্য স্থাবর সম্পত্তির ভাড়া। তার বছরে আয় ৫,১০,৬৯৭ টাকা। তার মোট স্থাবর সম্পত্তি ২,২,৪৮,৩১৯ টাকা। তার মোট অস্থাবর সম্পত্তি ৫৯,৯৬,০৫৮ টাকা।